আল্লাহ পাক নমরুদকে যেমন জুতা দিয়া পিটায়া জাহান্নামের চৌরাস্তায় পাঠাইছে, ওই সমস্ত তীরন্দাজীদের তীর দ্বারা তাদেরকে পিটায়া জাহান্নামে পাঠাবে। ঠিক না বেটি কথা বলে? আর এই সমস্ত জাহান্নামী মিডিয়া চিত্রায়িত করছে পত্রিকার পাতাগুলো আপনি দেখেন। প্রথম আলো বলছে এটা আপনার ছেলেটা জঙ্গি উগ্রবাদী, বুঝবেন কেমনে? আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। আগে দাড়ি রাখতো না, এখন দাড়ি রাখে। আগে মসজিদে সাজদা দিত না, ও এ মস্তক ঠেকাইতো নর্তকীর আস্ফালনে, এখন সে বুঝবেন সে জঙ্গি হইতেছে, বুঝবেন ছেলেটা উগ্রবাদী হইতেছে। আগে সে নাট্যকারের মঞ্চে যাইতো, এখন নাটকের মঞ্চে যায় না। আগে সিনেমার ঘরে যাইতো, এখন সিনেমায় যায় না। আগে টাকনুর নিচে কাপড় পরতো, এখন টাকনুর উপরে কাপড় পরে। বুঝবেন আপনার ছেলেটা জঙ্গিবাদে উদ্বুদ্ধ হচ্ছে। কথা বলেন না কেন? যদি এদের কথাগুলোই আপনি গ্রহণ করেন, মানুষ তো খাচ্ছে, শয়তানের তাই তো মানুষ বেশি খায়, ভালো মানুষের তো বেশি খায় না। যদি এটাই যদি জঙ্গিবাদের সিমটম নিদর্শন হয়, তাইলে এত মসজিদের বয়ান দরকার কি? এত ওয়াজ নসিহত এগুলো কিছুর তো দরকার নেই। গাও বাঙালি গাও, ইচ্ছে মতে গেয়ে নেছে জাহান্নামে যাও। ঠিক না বেটি কথা বলেন? হিসাবটা তো এমন হবে। আপনার মেয়েটা জঙ্গিবাদ উদ্বুদ্ধ হচ্ছে, বুঝবেন কেমনে? আগে ল্যাংটা হয়ে চলতো, এখন ল্যাংটা হয়ে চলে না। আগে বেপর্দায় ছিল, এখন পর্দা করে। আগে হিজাব লাগাইতো না, এখন হিজাব লাগায়। আগে নাচতো, এখন নাচে না। আগে গাইতো, এখন গায় না। আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। বুঝবেন যে আপনার মেয়েও জঙ্গিবাদ উদ্বুদ্ধ হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। দিন শেষের খেলা কি? দিন শেষে ওদের বৃদ্ধাঙ্গুলির তীরটা ইসলামের দিকে। যার বৃদ্ধাঙ্গুলির তীর ইসলামের দিকে যায়, তার তীরটা আল্লাহর দিকে যায়, তার তীরটা রসুলের দিকে যায়। নবী জীবন এক ওয়াক্ত নামাজ ছাড়ছেন, জিকির আজকার ছাড়ছেন। নবী করিমের সাহচর্য থেকে লক্ষ 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 মানুষ জান্নাতি হয়ে গেছে, হয় কি হয় নাই? দিন শেষে তাদের তীরটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের উপরে যায়। দিন শেষে তাদের তীরটা কোরআনের বিরুদ্ধে যায়। দিন শেষে তাদের তীরটা ঈমানওয়ালাদের বিরুদ্ধে যায়। দিন শেষে তাদের তীরটা আল্লাহর বিরুদ্ধে যায়। ঠিক না বেটি কথা বলে? এরা কোনদিন জাতি, সমাজ, রাষ্ট্রের বন্ধু হতে পারে না। এরা ইহুদি খ্রিস্টানদের দালাল, নমরুদ ফেরাউনদের দালাল। ঠিক না বেটি কথা বলে? এটা বললে খারাপ লাগে, মানে নাম বললে অনেকের কাছে খারাপ লাগে, গাও জ্বলা উঠে। কি এটা কি আপনার খোদা? এটা আপনার রসুল? এটা কি জান্নাতের সার্টিফিকেট দিছে যে আপনি এটার নাম বললে খারাপ লাগবে? খারাপ তো মুনাফিকের লাগতে পারে, কোন মুসলমানের লাগে না, কোন নামাজির লাগে না, কোন আল্লাহওয়ালার লাগে না, কোন জিকির কর্মওয়ালার লাগে না। ঠিক না বেটি কথা বলে? এই নমরুদদের যারা পক্ষ নিবে, কিয়ামতের দিনে এদের হাসর হবে নমরুদদের সাথে, হাসর হবে ফেরাউনদের সাথে, হাসর হবে ইবলিস শয়তানের সাথে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়া ধাক্কায়া জাহান্নামে নিক্ষেপ করবেন। ঠিক না বেটি কথা বলেন? নমরুদ আল্লাহকে তীর মারছিল, বাজ পাখির উপর উঠা তীর মারছে যে ইব্রাহিমের খোদাকে মারবে। আল্লাহ তাআলা তীরটা উপর উঠাইছেন, উঠায়া তীরের আগায় রক্ত মাখায়া এরপরে নমরুদের হাতে পৌঁছায় দিছেন। নমরুদ নিচে আইসা কয় যে ইব্রাহিমের খোদারে মাইরা ফেলছি, তীর মাইরা। আলামত কি? দেখা আমার তীরের আগায় রক্ত, পাঠাইছিলাম রক্ত শূন্য তীর, আর আসছে রক্তওয়ালা তীর। কত বড় আহাম্মক আর বেকুফ হইলে এই সমস্ত কথা বলতে পারে। ঠিক না বেটি কথা বলে? সেই নমরুদরে মারতে বেশি লাগে নাই, একটা ল্যাংড়া মশা দিয়াই জুতা দিয়া মাথায় বাইরাইতে বাইরাইতে জাহান্নামে পাঠায় দিছে। এজন্য আমাদের সতর্ক হুঁশিয়ার হইতে হবে। সৎসঙ্গ মানুষদের সাথে সাহচর্য থেকে যারা দিনদার, নেককার, পরহেজগার হবে, আল্লাহওয়ালা বুজুর্গ হবে, জান্নাতের পথে চলবে, এদের দিকে যারা তীর মারবে, বিষেধগার করবে, আল্লাহ পাক নমরুদকে যেমন জুতা দিয়া পিটায়া জাহান্নামের চৌরাস্তায় পাঠাইছে, ওই সমস্ত তীরন্দাজীদের তীর দ্বারা তাদেরকে পিটায়া জাহান্নামে পাঠাবে। ঠিক না বেটি কথা বলে? এজন্য আমরা যদি ঠিক থাকি, সব ঠিক হবে। আরে ভাই কি সহজ ভাবে বিশ্লেষণ করছে না? তাহলে যারা সবার দাঁড়িয়ে আছে, ওদের দৃষ্টিতে দাড়িওয়ালারাই তো দোষী, যাদের মাথায় টুপি আছে টুপিওয়ালারাই তো দোষী, যারা ভালো পথে আছে তারাই তো দোষী। আর কোন জায়গায় বাদ রাখছে ইসলামকে শেষ করার জন্য বলেন? এই জন্য এই সমস্ত তাগুতদের যারা পক্ষ নিবে তারাও তাগুত। এই সমস্ত ইসলাম বিদ্বেষী, চাই সেটা পত্র পত্রিকা হোক, মিডিয়া হোক, চাই সে কোনো নেতা হোক, নেত্রী হোক, যেই হোক না কেন, এদের পক্ষ যারা নিবে তারাই তাগুত, ইবলিসের চেলা চামুন্ডা। ঠিক না বেটি কথা বলেন?